একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। কোণে দেখা আলো আসলে একেবারে চুপচাপ একটা ঝড়। বাইরে থেকে দেখলে সংসারের সাধারণ গল্প মনে হলেও ভেতরে ভেতরে জমে থাকা অব্যক্ত অনুভূতি, না বলা কষ্ট আর ভুল বোঝাবুঝির স্তূপ, এই নাটকের আসল শক্তি এখানেই। এই নাটকে সম্পর্ককে খুব সাজিয়ে দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে একই ঘরে থেকেও মানুষ কতটা একা হয়ে যেতে পারে। কৃষ্ণ আর বনলতার সম্পর্কের টানাপোড়েন শুধু স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নয়, এটা দায়িত্ব আর অনুভূতির সংঘর্ষ। কৃষ্ণের ভিতরের দ্বিধা, না বলা অপরাধ বোধ, আবার বনলতার নিঃশব্দ ভালোবাসা, সবকিছু মিলিয়ে গল্পটা খুব বাস্তব লাগে। লাজু চরিত্রটা নাটকে আলাদা মাত্রা যোগ করেছে। সে যেন দর্শকের মনের প্রশ্নগুলোই মুখে বলে দেয়। ভালোবাসা কি জোর করে তৈরি করা যায়? সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কি নিজের জীবনকে বারবার কম্প্রোমাইজ করতে হয়? এই প্রশ্নগুলো সরাসরি উত্তর নাটক দেয় না, কিন্তু দৃশ্য আর সংলাপের মাধ্যমে ভাবতে বাধ্য করে। এই নাটকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল কোনো অতিরঞ্জন নেই। কান্না আছে, কিন্তু চিৎকার নেই। অভিযোগ আছে, কিন্তু নাটকীয়তা কম। সংলাপগুলো খুব স্বাভাবিক, ঠিক যেন বাস্তব জীবনের কথোপকথন। তাই প্রতিটা দৃশ্য ধীরে ধীরে মনে ঢুকে পড়ে। সবশেষে বলা যায়, কোণে দেখা আলো সেই ধরনের নাটক যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতরে ঘুরতে থাকে। এটা শুধু দেখার নাটক না, এটা অনুভব করার নাটক। যারা সম্পর্ক, দায়িত্ব আর না বলা ভালোবাসার গল্প পছন্দ করেন, তাদের জন্য এই নাটকটা অবশ্যই দেখার মতো।